আজকে একটু লক্ষ্য করেন আপনার আশেপাশে যেভাবে আত্মহত্যা বাড়ছে, যেন বিশ্বনবীর এই হাদিসের ভবিষ্যৎবাণী, তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা যেন আজকে প্রকাশিত হচ্ছে। ব্যাপক আকারে মানুষ আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। এর পিছনে সবচাইতে বড় যে কারণ, সবচাইতে বড় যে দুইটা কারণ আমরা পেয়েছি, এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সব কিছু আছে, তবে কোরআন দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আজ পর্যন্ত ঢেলে সাজানো হয়। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আমরা যেহেতু আলোচনা করছিলাম কিয়ামত নিয়ে, কিয়ামতের একটার পর একটা আলামত যে প্রকাশিত হবে, সেই আলামত সমূহের মাঝ থেকে একটি আলামত সহিহ মুসলিমের ৭০৩৮ নম্বর বর্ণনায় হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يمر الرجل على القبر فيتمرغ عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ওই দৃশ্য তোমরা অবলোকন না করবে যে একজন ব্যক্তি একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় সে কবরের নিকটে গড়াগড়ি করা শুরু করবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, গড়াগড়ি করবে এবং বলবে, ওয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাযাল কবর, হায় আফসোস যদি আমি এই কবরের বাসিন্দা হতাম, যদি আজকে আমি এই দুনিয়ায় জীবিত না থেকে যদি এই কবরের বাসিন্দা হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। হাদিসটাকে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী বলছেন যে কিয়ামতের পূর্বে এমন একটা দৃশ্য প্রকাশিত হবে যে মানুষ কোনো একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় সে কবরবাসীকে লক্ষ্য করে বলবে, হায় আফসোস যদি আমি তোমাদের স্থানে থাকতাম। অর্থাৎ মানুষের কাছে জীবনের কোনো মূল্য থাকবে না, মানুষ জীবন নিয়ে সবচাইতে বেশি হতাশ হয়ে পড়বে। আজকে আপনি শুধু একটু লক্ষ্য করেন, আজকে শিক্ষিত যুবকদের অবস্থা, শিক্ষিত যুবতী এবং তরুণীদের অবস্থা এমন যে আমাদের কারো কাছে জীবন নামক এই মহান দৌলতের আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন, এই হায়াতটাকে পেয়ে আমরা খুশি না, বরং আত্মহত্যার দিকে প্রতিনিয়ত যুবকরা ঝুঁকছে। আজকে এমনই একটি দৃশ্য অসংখ্য মানুষের হৃদয়ে দাগ টেনেছে, দাগ কেটেছে। আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে একজন একেবারেই উচ্ছল তরুণী লাইভে এসে প্রকাশ্যে অনেক কথা, অনেক দুঃখ শেয়ার করে একটা পর্যায়ে সে আত্মহত্যা করেছে। মুহতারাম উপস্থিতি, আজকে একটু লক্ষ্য করেন আপনার আশেপাশে যেভাবে আত্মহত্যা বাড়ছে, যেন বিশ্বনবীর এই হাদিসের ভবিষ্যৎবাণী, তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা যেন আজকে প্রকাশিত হচ্ছে। ব্যাপক আকারে মানুষ আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। এর পিছনে সবচাইতে বড় যে কারণ, সবচাইতে বড় যে দুইটা কারণ আমরা পেয়েছি, এক নম্বর হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় সব কিছু আছে, তবে কোরআন দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আজ পর্যন্ত ঢেলে সাজানো হয়। ফলশ্রুতিতে একটা শিক্ষার্থী সব কিছু শিখছে, কিন্তু হৃদয়ের প্রশান্তি কোথায় আছে এটাই সে শিখতে পারেনি। যখন নার্সারিতে আমরা আমাদের বাচ্চাকে ভর্তি করি তখন বলি, বাবা পড়ালেখা করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে, ছেলে তো এই মানসিকতা নিয়েই বড় হয়েছে। বড় হওয়ার পরে যখন সে উচ্চবিলাসী একটা জীবন যাপন করতে ব্যর্থ হচ্ছে, তখন গিয়ে সে আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে। আরেকটা যে কারণ আমরা দেখেছি যে এখন পর্যন্ত আমাদের সমাজের এই অবস্থা যে আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেওয়ার সময়, বিশেষ করে আমাদের কন্যা সন্তানদেরকে বিয়ে দেওয়ার সময় আমরা সঠিক পাত্র নির্বাচন করতে ভুল করি। আমরা কেন জানি সবাই অর্থনৈতিক অবস্থা কেমন, ছেলে দিনদার কিনা এটা দেখার প্রয়োজনই বোধ করি না, ছেলের অর্থনৈতিক অবস্থা কেমন এটাই যেন আমরা বারবার তালাশ করে ফিরি। ফলশ্রুতিতে একটা পর্যায়ে গিয়ে মেয়ে তো সব কিছুই পাচ্ছে, বিলাসী একটা জীবন যাপন করার মতো আসবাবপত্র সব কিছুই পাচ্ছে, কিন্তু তাকে বুঝবে এমন একজন মানুষ সে খুঁজে পাচ্ছে না। যে তরুণী আত্মহত্যা করেছে, আত্মহত্যার পূর্বে দাও তার সেই বক্তব্য আপনি দেখলেই বুঝতে পারবেন যে সে কিভাবে ক্রন্দন করছে এবং বলছে যে এমন সময় আমি তোমার পাশে ছিলাম যখন তোমার চাকরি ছিল না, আজকে সব কিছু আছে, কিন্তু যে মানসিক টর্চার আমাকে করা হচ্ছে, যে মানসিক নির্যাতন করা হচ্ছে, এটা আমি নিতে পারছি না। প্রিয় ভাই আমার, শুধুমাত্র এটা ওই তরুণীর কথা এমন না, অসংখ্য পরিবারের নারীদের আর্তনাদ ঘরের মাঝে চাপা থাকছে। এই আর্তনাদ আমরা কেউ শুনতে পাচ্ছি না, কিন্তু অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমরা খুব রিচ ম্যান দেখে বিয়ে দিচ্ছি আমার মেয়েকে, কিন্তু দিন শেষে কি হচ্ছে, মেয়ে সব কিছুই পাচ্ছে, সুখের আসবাবপত্র, কিন্তু একজন ভালো মানুষ পাচ্ছে না। সুতরাং প্রিয় ভাই আমার, যারা মুরব্বী বাবাজানরা আছেন,
মেয়েদেরকে বিয়ে দেওয়ার পূর্বে সব কিছু দেখার পূর্বে এই জিনিসটা দেখেন যে ছেলেটা কতটুকু দিনদার। ছেলের যদি অর্থ সম্পদ নাও থাকে, ছেলে যদি দিনদার হয় আর আপনার মেয়েকে যদি মানুষ হিসেবে বুঝে, একজন মানুষ হিসেবে যদি তার কাছাকাছি আসতে পারে, তাহলে আশা করা যায় যে আপনার মেয়ে ডাল ভাত খেয়েও সুখে থাকবে ওই ছেলের ঘরে অন্তত, ইনশাআল্লাহ। কারণ ছেলের মাঝে তো দিন আছে। আল্লাহর হাবিব এ কথাই বলছেন, ফাসফর বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তোমরা দিনকে প্রাধান্য দাও, তোমাদের দুহাত ধুলোই ধূসরিত হবে, বরকতে তোমাদের ঘর পরিপূর্ণ হয়ে উঠবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এ কারণে প্রিয় ভাই আমার, আমরা যদি এই আত্মহত্যার প্রবণতা থেকে আমাদের যুব সমাজকে, আমাদের তরুণীদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ ইনক্লুড করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। পাশাপাশি বিয়ে দেওয়ার সময় আমরা আমাদের ছেলেদের হোক মেয়ে হোক, বিয়ে দেওয়ার সময় অবশ্যই আমরা দিনকে প্রাধান্য দেব। একজন দিনদার ছেলে যদি হয়, একজন দিনদার মেয়ে যদি হয়, সে ঘর অবশ্যই বরকতে পরিপূর্ণ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সামাজ, সহি বুঝ দান করুক।